নমস্কার, আমি ডাক্তার এন দে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আবার এসেছি। দেখুন, ইনি হচ্ছে একটু আগের যে ভিডিওটা শাইমা বিবি, তার ছেলে 5 বছরের বয়স, 5 বছরের বয়স, ঠিক আছে। এর কেস টেকিং করে টোটালটা আমি দেখাচ্ছি। হচ্ছে শাইনুর মণ্ডল, এর হচ্ছে একটা টিউমার ছিল লেফট সাইডের পপলিটিয়াল ফসায়, মানে ব্যাক অফ নি পপলিটিয়াল ফসায় 2 থেকে 3 মাস ধরে একটা টিউমার হয়েছিল, যেটা নিয়ে ওনারা খুব চিন্তিত ছিলেন। খিদে ছিল না, ঘুম ছিল না, আমাশা হচ্ছিল এবং একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছিল। অ্যালার্জির একটা সমস্যা ছিল। ওর আইজি 650 আয়ু ছিল, আয়ু পার এমএল এটা ছিল। তো আমি কেস চেকিং করে ফসফরাস দিয়েছি ওকে। তো কেস চেকিংয়ে দেখুন, কোল্ড ড্রিঙ্কস খুব পছন্দ, মাংস খেতে পছন্দ, অ্যাভারশন সুইট রয়েছে, হট পেশেন্ট, রেস্টলেসনেস, প্রচণ্ড রেস্টলেস, ও স্থির থাকতে পারে না এবং দয়ামায়া মোটামুটি একটা আছে, একদম যে কম তা নয়। মেমোরি পাওয়ার খুব ইন্টেলিজেন্ট ছেলে এবং মেমোরি পাওয়ার ভালোই। সেই ভেবেই আমি ওকে প্রথম ফসফরাস সিলেকশন করি। ফসফরাস দেওয়ার পরে প্রথম 0/2 দেওয়া হয়, তারপরে পরপর ওর ট্রিটমেন্ট চলে। 0/টা অনেক দিনই ওর টেস্টিং ওষুধ চলেছে, 0/2, 0/4 করে। আমি 0/6, 8, 10, আজকে 10-12 দিলাম, 2টো ডোজ দেওয়া হয়েছে। তো এই একই ওষুধ, দেখুন একটাই ওষুধ, শুধু পাওয়ারটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। পাওয়ারটা পরপর আমি বাড়িয়ে গেছি, এতে ওর পরিবর্তন। ওর যে টিউমারটা ছিল সেই টিউমারটা টোটালি এখন অ্যাবসেন্ট নেই এবং অন্যান্য সমস্যাগুলোও ভালোই আছে। ওরা নিজেরাই বলবে। আমাশার ব্যাপার এটা এখন টোটাল নেই। খিদের ব্যাপারটাও মোটামুটি আছে। মাঝখানে যেহেতু ওষুধ বন্ধ ছিল কিছুদিন বন্ধ ছিল, বন্ধ থাকার পরে একটু আবার খিদে ঘুমের সমস্যা হচ্ছে বলছে। আজকে আমি আবার ফসফরাস 0/10-12 দিলাম। ছেলেটিকে দেখাবো। এটা হচ্ছে শাহানুর মণ্ডল, এনারই ছেলে। তো বাবু, তোমার পায়ের পেছনের ওই টিউমারটা দেখাও তো, যেখানে ছিল ওর এই জায়গাটাতে। এখন আমি তো প্রথম ভিডিওটা রাখিনি, এই কারণে দেখাতেও পাচ্ছি না। এই জায়গায় ওর একটা টিউমার ছিল, ঠিক আছে। সেটা কিন্তু টোটালি চলে গেছে, নেই। বসু। আচ্ছা, ওর ওর যে আমাশা, ওর আমাশাটা কি এখন দেখা যায়? আমাশাটা টোটাল নেই। হ্যাঁ, হ্যাঁ, ঘুম আর খিদেটা ওর এখন একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, ওটা ঠিক করে দেবো, ওষুধ দিয়ে ওষুধ করে। হ্যাঁ, হ্যাঁ, ওনার মেন ভয় ছিল সেটা হচ্ছে টিউমারের ওই ব্যাপারটা নিয়ে ভয় ছিল। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। দেখুন, বাচ্চাটা রেস্টলেসনেস, যেটা বলেছি, রেস্টলেসনেস ওর মধ্যে খুব বেশি পরিমাণেই আছে। হ্যাঁ, খুব বেশি। এবং ইন্টেলেক্ট, প্রচণ্ড বুদ্ধিমান ছেলে, পড়াশুনোয় খুব ভালো, সব দিক থেকেই ভালো। হ্যাঁ, ফসফরাসের যেটা মেন লক্ষণ, রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি। তো সেটার উপরে বেস করে প্লাস আদার্স লক্ষণগুলো সব টোটাল দেখে, জেনারেলিটি কমপ্লিট টোটাল নিয়ে তবে আমি ওষুধটা দিয়েছি। কোনো টিউমারের উপরে ওষুধ ওকে দেওয়া হয়নি। উই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমরা এই ফর্মুলাতেই চিকিৎসা করি, এইভাবেই চলে। তো এইভাবে চিকিৎসা করলে অবশ্যই হোমিওপ্যাথিতে কিওর পাওয়া সম্ভব এবং ঠিক করা সম্ভব। যারা বলেন যে হোমিওপ্যাথিতে রোগ সারে না, তাদের জন্য এই ভিডিওটা দেয়া, যে দেখুন, এই কথাটা বলার আগে 10বার ভাববেন, তারপর ওই কথাটা বলবেন যে হোমিওপ্যাথিতে রোগ সারে না। এবং যথেষ্ট বুঝে যে সমস্ত ডাক্তারবাবুরা প্রকৃত চিকিৎসাটা দিতে পারবে হোমিওপ্যাথি, যেটা ডক্টর ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান বলে গেছেন, তো তবেই রোগটা সারবে। আর নয়তো কীভাবে রোগ সারবে? পলিফার্মেসি কিংবা মশলামুড়ি চিকিৎসা দিলে তবে রোগ কখনোই সারে না, ঠিক আছে। এর জলজান্ত উদাহরণ এই সামনেই আমি দেখালাম, ঠিক আছে।